আমাদের গাড়ি হলো 7টা, বুঝলেন। আমাদের 4টে গাড়ি চলে, 3টে গাড়ি বসাই তেলের জন্য সংকটের জন্য আসতে পারে না। এই জন্য আমরা টিকিট বেচা বন্ধ করছি। তেলের জন্য যদি না আসতে পারে টিকিট বেচে তখন যাত্রীর সাথে হয়রানি, যাত্রীদের ইয়ে করা, তখন তো আপনারাই ধরবেন, তখন প্রশাসন ধরবে, সবাই ধরবে। তখন ওই ইয়ে করতে তো আমরা রাজি না। মানে একটা বিপদে পড়বো, সেটা যাত্রী বিপদে না পড়ে, আমাদেরও বিপদে না পড়ি। এই জন্য আমাদের গাড়ির যে শিডিউল যেটা সেটাই আমরা টিকিট বিক্রি করি, বুঝছেন, এইটুকু, বুঝছেন। সরকার তো বলতেছে যে তেলের কোনো সংকট নাই। হ্যাঁ, সরকার তো বলছে সরকার তাই, কিন্তু আমরা তো দেখছি সংকট, আমরা তেল পাচ্ছি না। আমরা তেল আনতে গেলে সর্বোচ্চ আমার গাড়ি লাগবে 50 লিটার তেল, আমি পাচ্ছি 20 লিটার তেল। ওই 20 লিটার তো আমার চলবে না, আপডাউন। আমার 20 লিটার চলবে না, আমার 50 লিটার তেলই লাগবে। 50 লিটার তেল না হলে আমি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেলে তখন যাত্রী আরও কষ্ট বেশি হয়ে যায়। এই জন্য আমরা টিকিট বিক্রি করি না ভাই, বুঝছেন। আমাদের এটা যায় আপনার একদম যশোর দিকে, ঢাকার থেকে যশোর, একদম আপনার এই মহেশপুর ওদিকে, খালিশপুর, কালীগঞ্জের দিকে যায়, ঝিনাইদহ কালীগঞ্জের দিকে, একদম ইন্ডিয়া বর্ডার কিন্তু আমাদের। এই সমস্যার সমাধান হবে? সংকট থাকবে না, এদের আগে চলে যাবে, কিন্তু সংকট থাকবে না। সংকট থাকবে কিন্তু বাইরে বিদেশের কারণে সংকট আছে।